আর দিন কয়েক পরেই যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন। একদিকে যেমন বড়দিন, ঠিক এর পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে বড় উৎসব পৌষ মেলা। প্রত্যেক বছর এই পৌষ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতন চত্বর জুড়ে। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক শুধুমাত্র এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার আনন্দ উপভোগ করবার জন্য ছুটে আসেন। ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছর পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়ে 6 দিনের জন্য সাড়ম্বরের সঙ্গে পালিত করা হবে পৌষ মেলা উৎসব। তথ্য ঘাঁটলে জানা যায়, 1894 সালে ব্রহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় আজ পৌষ মেলার আকার ধারণ করেছে। 1894 সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে চলেছে এই পৌষ মেলা। 1943 সালে দেবেন্দ্রনাথের দীক্ষা গ্রহণের শতবর্ষে কারণে এবং 1946-এ সাম্প্রদায়িক অশান্তির কারণে মেলার আয়োজন সম্ভব হয়নি। প্রথম দিকে ব্রহ্ম মন্দিরের, যা কাঁচ মন্দির নামেও পরিচিত, উত্তর দিকের মাঠে মেলার আয়োজিত হতো। সেই দিন সন্ধ্যা বেলায় উপাসনার পর বাজি পোড়ানো হতো। পরে মেলার আয়তন বৃদ্ধি পেলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর যে মাঠ রয়েছে সেই মাঠে মেলার আয়োজন শুরু হয়। প্রসঙ্গত, পৌষ মেলায় দূষণ হচ্ছে এই মর্মে 2016 সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন সুভাষ দত্ত। 2017 সালে আদালতে মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা জারি করেন। প্লাস্টিক বর্জন, কাঠ ও কয়লার উনুন ব্যবহার করা যাবে না, মেলার মাঠে পর্যাপ্ত জল দিতে হবে, বায়ো টয়লেট ব্যবহার করতে হবে ইত্যাদি। গত বছরের মতন এবারও এগুলির ওপর বিশেষ নজর দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটাই জানান উপাচার্য। তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে পর্যটকদের কাছে হোটেলের ভাড়া এবং হোটেল বুকিং করা নিয়ে। কারণ যেহেতু এই সময় প্রায় লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতনে মেলা দেখার জন্য, সেই কারণে হোটেল ভাড়া বেড়ে যায় প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ। তবে আপনি যদি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির যে হাট রয়েছে সেই হাটের আশেপাশের বিভিন্ন রিসর্টে থাকতে চান, তাহলে এখন থেকেই বুকিং করে রাখলে আপনাকে অনেকটাই কম টাকা খরচ করতে হবে। এছাড়াও সোনাঝুরি হাটের আশেপাশে যে সমস্ত হোটেল বা রিসর্টগুলি রয়েছে সেগুলিতে থাকতে গেলে পর্যটকদের জন্য সন্ধ্যাবেলায় বাউল গানের আখড়ারও আয়োজন করা হয়। তাই আপনি চাইলে এবার সোনাঝুরি হাটের আশেপাশে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেই হোটেলে আপনার বুকিং চটজলদি সেরে ফেলুন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।